অ্যাম্বুলেন্স আছে আমাদের ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের, 11টা অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা। এমন জায়গা থেকে ফোন আসে, বলে যে ভাই তার এক সন্তান থেকে কানাডা, এক সন্তান থেকে ইংল্যান্ড, আর এক মেয়ে থাকে ফ্রান্সে, তারা মেসেজ দিয়েছে টাকা যা লাগে আমরা দিব, আপনারা দাফনের ব্যবস্থা করেন, আমাদের হাতে সময় নাই। আমি নিজে সাক্ষী থেকে বলছি, আমার নিজের কানে। টাকা আমরা দিচ্ছি, আমাদের সময় নাই, দাফন করে দেন। আমরা বলছি কোথায় করবো, বলছে যেখানে পারেন করেন। আমার মায়েরা যারা আসছেন, আমার এই কন্যাদেরকে সামনে রেখে পৃথিবী এখন স্লোগান তোলে না, প্লিজ গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ এ গুড নেশন। কোথায় পেয়েছে স্লোগান? ইংরেজিতে বললে মনে করে আরে বাপরে বাপ, শফিকুল ইসলাম মাসুদ টুকটাক ইংরেজিও জানে। আরে ভাই, ইংরেজি কথাটা তো ইংরেজি না, এটা তো আরবিতে, এটা তো আল্লাহর বিধান। আমি দেখেন আপনারা, আমি এই ইসলামিক ফাউন্ডেশনের কথা বললাম না, আমার উপস্থিত বক্তৃতায় যেটা আবার বলছি, আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে তখন মেডেল নিয়েছি। এখান থেকে তো শুরু হয়েছে, ফাউন্ডেশনে তো উপজেলা থেকে বক্তৃতা করতে করতে আমাকে ঢাকায় যেতে হয়েছে। আমার এখানে প্রতিযোগিতার কম্পিটিশনের টপিক পড়েছিল জাতীয় সঙ্গীত। আচ্ছা, আপনি কল্পনা করেন জাতীয় সঙ্গীতের সাথে আপনি কোরআন হাদিস মিলাইতে পারবেন? আমাকে দুটো তোলার সুযোগ দেয়, দুটা টপিক। প্রথম আমাকে একটা তুলতে দিল, ওইটা পড়লো রবীন্দ্রনাথ ঠাকুর। মানে কপাল ভালো হলে যা হয় আর কি। তো আমি চিন্তা করলাম রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্যাটারি নিয়ে কি বলবো, রাখলাম ওটা, উঠাইলাম আর একটা, পড়ছে জাতীয় সঙ্গীত। কই যাবেন, চিন্তা করলাম, মাথাটা একটু শক্ত করলাম, পায়জামা পাঞ্জাবি পরা, টুপি পরা, মাদ্রাসায় পড়ি, শক্ত করে দাঁড়াইলাম, দাঁড়াই এরকম ডায়াসটা ভালো করে ধরলাম, ধরে প্রথমে শুরুই করলাম কোরআনের আয়াত দিয়ে। যারা বিচারক ছিল তাকাইছে যে এই ছেলের কি মাথা ঠিক আছে, জাতীয় সঙ্গীত সাথে কোরআনের কি সম্পর্ক? আমি সেই পুরো বক্তৃতা শোনানোর জন্য আপনাদেরকে এখানে দাঁড়াইনি, আমি চ্যালেঞ্জ দিয়েছি, আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য। এই চ্যালেঞ্জটা তোমাদেরকে মাথায় নিতে হবে। আমার এক প্রিয় ডাক্তার, যারা ডাক্তার হবা তোমাদের জন্য উন্মুক্ত। আমরা ছাত্র শিবির শুধু আজকে একটা বক্তৃতা শোনানোর জন্য তোমাদেরকে এখানে ডেকে নিয়ে আসে নাই। একটা ক্রেশ দেখি আমার হাতে, একটা ক্রেশ তোমাদের হাতে দেওয়ার জন্য তোমাদেরকে ডাকায় নাই। তোমার হাতে এটার ক্রেশের দাম সর্বোচ্চ আমি জানি না 100 টাকা হইতেও পারে, না হইতে। তুমি বাড়িতে বসে 300 টাকা এর চেয়ে সুন্দর একটা ভালো ক্রেশ বানাইয়ে বাড়িতে রাখার মতো তৌফিক তোমাদের সবাই আছে। এই ক্রেশের মূল্যটা কি ওই 500-1000 টাকার চেয়ে কম না বেশি? কেন বেশি? বেশি হচ্ছে এই জন্য যে ক্রেশটা তোমার হাতে দেওয়া হচ্ছে না। আজকে ইসলামী ছাত্র শিবির তোমার হাতে পুরো বাংলাদেশটাকে তুলে দিচ্ছে। এই বাংলাদেশটাকে তোমাকে দেখে রাখতে হবে। দিস ইজ ইউর কান্ট্রি, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। তোমার দেশ, তোমার দায়িত্ব। যে কারণে এটা বলছিলাম, প্রিয় শিক্ষার্থীরা, আমি তখন বক্তৃতার যেটা বললাম যে পুরো বক্তৃতা শোনানোর জন্য তোমাদেরকে ডাকাই নাই। আমার এক ডাক্তার আছে, আমাদের এক ডাক্তার আছে, চ্যালেঞ্জটা তোমাকে মাথায় নেওয়ার জন্য, চ্যালেঞ্জটা নিতে হবে। আচ্ছা, না শোনার আগে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য রাজি আছো? না শোনার আগে রাজি হইলা কেন? কেন রাজি হইলা? একজন যদি রাজি হও, এটা আফসোসের ব্যাপার। কেন হাত তুললা? দুইটা কারণে, এক অমনোযোগী, দুই তোমাদেরকে এরকম অন্ধভাবে এই রাষ্ট্র তোমাদেরকে পরিচালনা করলেও তোমরা পরিচালিত হবা বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। অথচ এই দুটা কোনোটাই আমরা প্রত্যাশা করি না।